আপনারা তো পেঁয়াজকলির অনেক রকম রেসিপি খেয়েছেন। তো এইভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন পেঁয়াজগুলি কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলিগুলো এভাবে একটু বড় বড় করে কেটেছি, খুব বেশি ছোট না বা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে। দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখানে আমি 250 গ্রাম কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি একটা ডিম। সবকিছু সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এবার কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। এই রেসিপিতে কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন হালকা একটু ভেজে নিলাম পেঁয়াজগুলোকে। এবার এখানে দিয়ে দিলাম 6-7টা মতো চেরা কাঁচামরিচ। এখানে কিন্তু আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, এই মশলাতেই রান্না হয়ে যাবে। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি। সম্পূর্ণ পেঁয়াজগুলিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হালকা একটু মোটা রেখে। দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এখানে হাফ বাটি মতো দিয়ে দিলাম। মটরশুঁটি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। যদি আপনাদের হাতের কাছে থাকে তো অবশ্যই একটু দিয়ে দেবেন। আর আলুটা এখানে আমি দিয়েছি, আপনারা কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। আলু না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। আলু আর মটরশুঁটি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতেও পারেন, বা আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর পেঁয়াজগুলি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিলে খেতে ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাতে করে টমেটো আলু সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর এখানে দেখে নেব সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি। এখানে আলু পেঁয়াজগুলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, ঢাকা ছাড়াই একটু ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে গিয়েছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। এবার কড়াইয়ের মাঝটা একটু ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিতে হবে।
যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে সেজন্য। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 2টো বা 3টে ডিমও আপনারা দিতে পারেন। যত বেশি ডিম দিবেন তত বেশি খেতে ভালো লাগবে। এবার ডিমটাকে খুব ভালোভাবে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে করে, আর একটু ঝুরি ঝুরি করে নিতে হবে, তাতে করে সবকিছু খুব ভালো মতো মিশে যাবে। আর অনেকে হয়তো পেঁয়াজগুলি খেতে পছন্দ করেন না, তো এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। দেখুন ডিম দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন, তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।